আসসালামু আলাইকুম। আজকে পুকুরে গোসল করতে যেয়ে অল্প একটু পানির মধ্যে দেখি অনেকগুলা মাছ। আমি রেডি হয়ে গেলাম মাছ ধরার জন্য। মূলত গেছিলাম পুকুরে গোসল করতে। তো আমি দৌড়ে যেয়ে আমার মাছ ধরতে যা লাগে আমি তাই নিয়ে হাজির। হঠাৎ করে আমি দেখে অবাক হয়ে গেছি যে এইটুক জায়গার মধ্যে অনেকগুলা মাছ আটকে পড়ে আছে। তো এই মাছগুলা ধরতে হবে। তো এই মাছগুলো না ধরে তো আসলে এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই চিন্তা করলাম যে মাছগুলোকে আমি ধরে ফেলি। তো সেই অনুসারে আমি মাছ ধরার জন্য যে পানিটা নিতে হবে তো একটু হালকা গর্ত করে নিচ্ছি। তো গর্ত করে নিয়ে আমি এখান থেকে আর কি পানিগুলো টানাবো। তো এই জায়গাটুকুর জন্য সব পানি এসে দাঁড়াতে পারে এই জন্য একটু গর্ত করে নিলাম এবং আমি পানি টানানো শুরু করলাম। তো পানি টানাচ্ছি হঠাৎ করে পানি টানাচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন যে মাছ দেখা যাচ্ছে, বেশ কিছু মাছ এখানে আছে। তো আমি মাছগুলো ধরবো এই কারণেই আসলে আমি এই প্রস্তুতি নিয়ে হঠাৎ করে নিয়ে ফেলেছি। তো এই মাছ সম্পূর্ণ যে কতগুলো মাছ পাই আপনারা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি পানি টানাচ্ছি এরপরে হচ্ছে পানি প্রায় টানানো শেষ, অল্প কিছু পানি ওদিকে আছে, এজন্য আমি একটু জায়গা করে দিলাম। তো এই জায়গা থেকে পানিটা যেন সবটুক চলে আসে এখানে এবং আমি যেন সুন্দরভাবে মাছগুলো ধরতে পারি। তো সেইভাবে আমি পানি টানালাম। যে কি কষ্ট হয়েছে আসলে বলা যাবে না। তো পানি টানানোর কাজ শেষ হয়ে গেছে, এখন আমি একটা করে মাছ ধরবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাছ ধরতেছি, খুঁজতেছি যে মাছ কোথায় আছে। তো মাছ ধরতেছি। তো বেশ সময় লাগছে আমার মাছগুলো ধরতে। তো এর মধ্যে আমি অনেক মাছ পেয়েছি। যেমন পেয়েছি হচ্ছে টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ, একটা শোল মাছও পেয়েছি। তারপরে 3-4টা কই মাছও পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি মাছ ধরতেছি। আমি আগে পরে এইভাবে মাছ ধরছি একদম ছোটোবেলায়। তারপরে আর এইভাবে মাছ ধরা হয়নি। আর পুকুরে সাধারণত গোসল করা হয় না। হঠাৎ করে আজকে পানি গরম ছিল এই কারণে আসলে পুকুরে গোসল করতে যাওয়া, যে পুকুরে পানিটা ঠান্ডা আছে ওইখান থেকে মগ দিয়ে গোসল করব। তো যে আসলে দেখলাম যে এই অবস্থা, তারপরে আর কি মাছ ধরতে গেলাম। তো আমি এই যে আস্তে আস্তে করে মাছ ধরতেছি। এই যে শোল মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটাও আমি ধরবো। তো এটা একটু বড়, ধরতে গেলে নড়াচড়া দিচ্ছে। তো এই যে মাছ ধরতেছি আমি ওইখানে পাত্রের মধ্যে রাখতেছি আস্তে আস্তে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাদার মধ্যে নেমে কতটা কষ্ট করতেছি। আসলে কাদার মধ্যে নেমে আমার নিজের প্রথমে খারাপ লাগতেছিল, কিন্তু আসলে পরে যখন মাছ ধরার নেশাটা মাথায় চলে আসছে তখন আর আমার খারাপ লাগে নাই। তো আমি এই যে শোল মাছটা ওইখানে জালের মধ্যে দিলে দেখা গেলো লাফ দিয়ে পুকুরে চলে যাবে, এই কারণেই মূলত আমি বালতিতে রাখলাম। ওইটা একটু সাইজে বড়, এই কারণে। তো এই যে এখানে ছিল শিং মাছ। শিং মাছের আসলে ওই যে কাঁটা ঢুকায় দিলে অনেক বিষ করে। তো খুব সাবধানে আমি শিং মাছ আর মাগুর মাছগুলো ধরতেছি। ধরার পরে আমি এই মাছগুলোকে বাড়ি নিয়ে আমার আম্মাকে দিব আর বলবো যে আমি মাছ ধরে আনছি, এগুলা রান্না করবা এবং খাবো। তো সেইভাবে আসলে অনেক মজা লাগতেছিল। আমি আস্তে আস্তে করে অনেকগুলো মাছ ধরে ফেলছি। তো এখানে টাকি মাছ ছিল, শিং মাছ, এই যে দেখতে পাচ্ছেন যে শিং মাছ ছিল বেশ প্রায় অনেকগুলো। তারপরে হচ্ছে ছিল কই মাছ ছিল, আর হচ্ছে শোল মাছ ছিল। তো এই ছোট মাছ আমি দেখিনি। ছোট মাছগুলো মনে হয় যখন পানি ছিল বেশি, তখন সম্ভবত বেশি পানিতে চলে গেছে। তো এই মাছগুলো এখানে আটকা পড়ে গেছে। এখানে বেশ গর্ত, মানে পুকুর থেকে এই জায়গাটা একটু গর্ত। তো সেই অনুসারে আমি এই যে মানে আটকা জায়গায় আমি দেখলাম যে পানিটা আস্তে আস্তে টেনে যাবে। তো মাছগুলো হয়তো পাখিতে খেয়ে যাবে বা মরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি চেষ্টা করেছি যে মাছগুলোকে ধরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সেইভাবেই আমি মাছগুলা ধরতেছি। তো মাছগুলা ধরার কাজ চলতেছে। তো মনে হয় আর মাছ নাই। যেগুলা পাইছি এইগুলা ধরতে পারছি। তো বেশ কিছু মাছ আমি পেয়েছি, এই যে দেখতে পারতেছেন অনেকগুলো মাছই আমি পেয়েছি। তো আমি এইভাবে কার মাছ ধরার অভিজ্ঞতা আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কে কে এইভাবে মাছ ধরছেন তারাও জানাবেন। তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে মাছ ধরার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন। যেহেতু আমি মাছ ধরছি, তো আপনাদের অভিজ্ঞতাও আমি শুনবো, দেখব। যদি ভিডিও থাকে ভিডিও লিঙ্ক দিবেন, বা কারো যদি অভিজ্ঞতা থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে আসলে গ্রামাঞ্চলে মানে মানুষজন এইভাবে মাছ ধরে। শহরে বিশেষ করে তো আর পুকুর বা এরকম কিছু পাওয়া যায় না যেখানে মাছ থাকে। গ্রাম অঞ্চলে এগুলা বেশি থাকে। তো আমি অনেক কষ্ট হয়ে গেছে, আসলে হাঁফায়ে গেছি। আর হার্টবিট তো বেশ বেড়ে গেছে আমার। তারপরেও আমি দ্রুত জালিটা ধুয়ে নিছি, যে মাছগুলোকে পরিষ্কার করতে হবে। তো ওর মধ্যে পানি দিয়ে আমি এইগুলো পানিটা ছাড়াই নেব আর কি, মাছটা পরিষ্কার করে নেব। তো সেইভাবে আর কি করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিওতে এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।
জানাচ্ছি। তো আপনারা দেখেন যে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিলাম এবং বেশ কিছু মাছ আমি পেয়ে গেছি। তো আপনারা আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।